Hello guys, welcome back to my channel. আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রানী ফ্রম ইন্দ্রানি'স মেকওভার। আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। প্রায় সময় আমাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয় যে আমরা ফেসে ব্লাশার অ্যাপ্লাই করে যাই, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে ফেসের মধ্যে যে আমরা ব্লাশার অ্যাপ্লাই করেছি সেটা বোঝা যায় না। তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে ব্লাশার অ্যাপ্লাই করলে আমাদের ফেসে কিন্তু এক্সট্রা একটা গ্লো চলে আসে এবং ফেসটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, এবং যখন আমরা স্মাইল করি তখন কিন্তু আমাদেরকে দেখতে খুব সুন্দর লাগে। তো এই সমস্যাটার সম্মুখীন আমাদের প্রায় প্রত্যেকের হতে হয় এবং আমরা খুব কনফিউজ থাকি যে সমস্যাটার সমাধান কিভাবে করব। অনেক সময় হয় এই সমস্যার সমাধানের পথ হিসাবে আমরা খুব বেশি বেশি করে ফেসে ব্লাশার অ্যাপ্লাই করে ফেলি, এর ফলে আমাদের ফেসটা খুব কেকি হয়ে যায়, দেখতে বাজে লাগে। তো আজকে ঠিক তোমাদের আমি সেই উপায়টা বলবো যেটা করে তোমরা ব্লাশার অ্যাপ্লাই করলে তোমাদের ব্লাশার একদম ঠিক থাকবে, সময়ের জন্য সেটা ঠিক থাকবে এবং তোমাদের গাল দুটো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আশা করি তোমরা আমার গালগুলো আজকে দেখছো। তো আমি এটা কিভাবে করেছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে করে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করবো তো কাছে সবার আগে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে চলো, অনেকক্ষণ বকবক করে ফেললাম। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো দেখা যাক আজকে এই পিঙ্ক পিঙ্ক গাল তোমরা কিভাবে নিজেরা ঘরে বসে ক্রিয়েট করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে যেটা আমাদের করতে হবে, আমরা যেরকমভাবে মেকআপ প্রসেসিং করে থাকি যে স্টেপ বাই স্টেপ, সেটা সম্পূর্ণ করে নিতে হবে। করে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে, যখন আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে যাবে, ফাউন্ডেশন এবং কনসিলার অ্যাপ্লাইয়ের পর যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমরা পাউডার দিয়ে সেট করি। আমি কিন্তু এখানে পাউডার দিয়ে সেট করবো না, কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে যখনই আমরা কোনো ক্রিম জাতীয় প্রোডাক্ট ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা পাউডার ইউজ করবো না। তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু চট করে আগে পাউডার ইউজ করবো না, যেহেতু আমি ক্রিম জাতীয় জিনিস ইউজ করবো। তো সবার প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা লিপস্টিক লাগবে। আমি এখানে একটা ম্যাকের লিপস্টিক নিয়েছি, এটা একটা লিকুইড লিপস্টিক। তো অনেকের কাছে এরকম হতে পারে যে বাড়িতে ব্লাশার নেই, তো সেক্ষেত্রে তোমরা এটা দিয়েও কাজ সারতে পারো। দেখো, এই যে আমি লিপস্টিকটাকে ঠিক এইভাবে আমার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমি আমার হাতের মধ্যে লিপস্টিকটাকে নিয়ে নিলাম। এরপর আমি যেটা করব, আমি কনসিলার নেব। তো আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি, সামান্য একটু কনসিলার আমি এটার মধ্যে নিয়ে নেব। দেখো, এই যে কনসিলার নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে আমি একটু মিক্স করব। ঠিক আছে, দেন আমি আমার যেখানে আমরা ব্লাশার অ্যাপ্লাই করি আমি সেখানে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম একটা হালকা তোমরা পিঙ্ক যে কালার সেটা আশা করি দেখতে পাচ্ছ। তো আমি লাগিয়ে নিলাম। এরপর আমি যেটা করব, ক্যাম বিউটি ব্লেন্ডার নেব, নিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। অসুবিধা হচ্ছে না। একদম খুব সুন্দরভাবে একটা হালকা পিঙ্ক একটা আভা দেখতে পাচ্ছ। এরপর তোমরা যেটা করবে, ট্রান্সলুশন পাউডার বা কম্প্যাক্ট পাউডার বা সেটিংস পাউডার সেটাকে দিয়ে ভালো করে সেট করে নেবে। যেহেতু আমি ক্রিম জাতীয় জিনিস অ্যাপ্লাই করেছি, এর জন্য ভালো করে কিন্তু আমাকে এটাকে সেট করে নিতে হবে। দেখো, আমি এটাকে কিন্তু ভালো করে সেট করে নিয়েছি। এরপর যে কাজটা আমরা করব, কোন টাইপের যে আমাদের পাউডার যে ব্লাশার আছে সেটা ইউজ করব। সবসময় কিন্তু ব্লাশ ক্রিম ব্লাশ ইউজ করার পর পাউডার ব্লাশ ইউজ করাটা মাস্ট। তো দেখো, আমি আমার ফেসে পাউডার ব্লাশটা ভালো করে ইউজ করে নিচ্ছি। তো এটা করে কি হবে, এটা খুব ভালোভাবে সেটও হয়ে যাবে এবং আমাদের ব্লাশারটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে। তো এরপর আমি একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি সেম প্যালেট থেকে। তোমরা জানো এটা আমার খুব ফেভারিট একটা প্যালেট।
এরপর আমি যেটা করবো, আমি ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করব। তো এটা করে কিন্তু আমাদের পুরো মেকআপটা সেট হয়ে গেল। তো আশা করি আজকের ভিডিও তোমরা বুঝতে পেরেছো যে ব্লাশার অনেক সময় আমরা অ্যাপ্লাই করি, বাট সেটা অনেকক্ষণ অবধি স্টে করে না। তার জন্য যদি তোমরা এরকম ভাবে ব্লাশার অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের গালগুলো দেখতেও সুন্দর লাগবে এবং তোমরা যখন স্মাইল করবে তোমাদেরকে আরো সুন্দর লাগবে এবং তোমাদের ব্লাশারটা কিন্তু অনেকক্ষণের জন্য স্টে করবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।